হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, আল্লাহর রাসূল একদিন আমাকে একটা দোয়া শিখাইলেন। দোয়া ওয়া আমারহু আইয়াতাআহাদাহু ওয়া ইয়াতাআহাদা বিহি আহলাহু। নবীজি দোয়াটা শেখানোর পর নবীজি আমাকে আদেশ করলেন, যায়েদ তুমি বেশি বেশি এই দোয়া পড়বা, তোমার পরিবার পরিজনকে এই দোয়া বেশি বেশি পড়তে আদেশ করবা। কি সেই দোয়া? নবীজি বলে, যায়েদ তুমি প্রতিদিন আল্লাহর কাছে এই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিদা বা'দাল কদা। আল্লাহ, আমি আপনার ফয়সালার পর আপনার সন্তুষ্টি ভিক্ষা চাই। দেখেন, নবীজি সাহাবীকে দোয়া শিখাইতেছেন, আবার এই দোয়া সাহাবী যেন ওনার পরিবারকেও শিখায়, পরিবার যেন বেশি বেশি পড়ে। দোয়াটা কি? নবীজি বলে, যায়েদ তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমি আপনার সব ধরনের ফয়সালার পর আপনার সন্তুষ্টি আপনার কাছে ভিক্ষা চাই, আমি যেন আপনার ফয়সালার উপর সন্তুষ্টি প্রকাশ করতে পারি। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, দ্বিতীয় হাদিস থেকেও আমরা বুঝলাম শরীয়তে ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট থাকার গুরুত্ব নবীজি হাদিসে পাকেও বর্ণনা করেছেন। এবার আসেন, আল্লাহ পাক এই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্যে অতীতে যত নবী রসুল পাঠিয়েছেন, সমস্ত নবীগণ সমস্ত রসুলগণ ছিলেন আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি, এমন একজন নবীর দৃষ্টান্ত যেই নবী আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট ছিলেন, ওনার ছেলে আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট ছিলেন, ওনার স্ত্রী বিবি তিনিও আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট ছিলেন। সেই নবীকে তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু হারনিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। নমরুদের মূর্তিগুলো ভেঙে ফেললেন পয়গম্বর ইব্রাহিম। এবার সব কাফেররা এক জায়গায় বসে পরামর্শ করল, ইব্রাহিমকে কি করা যায়। এক একজন এক একটা অভিমত দিল, সকলে মিলে পরামর্শ করছে, তারা আগুনে ফেলে দাও, নাউজুবিল্লাহ, আগুনে নিক্ষেপ করো। যেমন কথা তেমন কাজ। ক্বালু ইবনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম, আগুনে নিক্ষেপ করো, চূড়ান্ত ফয়সালা। এবার উনাকে আগুনে নিক্ষেপ করার সময় উনি যে আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট ছিলেন, এই চিত্রটা নবীজি বর্ণনা করছেন, বুখারী শরীফের বর্ণনা। ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আখিরু কওলি ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। যেদিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, ওই দিন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আকাশ জমিনের ফেরেশতারা সকলে গিয়ে বলে, ইব্রাহিম একটু অনুমতি দেন, আমরা আগুনকে নিভিয়ে দেই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আগুনকে নিবারণের আদেশ কি তোমরা দিতেছ না আল্লাহ দিছে? কোন আমরা আপনারে ভালোবেসে আসছি, আমার রবের ফয়সালা কি? আগুনে নিক্ষিপ্ত হওয়া। যাও, আমি আমার রবের ফয়সালাই সন্তুষ্টি প্রকাশ করে আগুনে নিক্ষিপ্ত হতেও রাজি আছি। হাসবি আল্লাহ, ওই আগুনের ভিতরে আমার রব আমার জন্য যথেষ্ট। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা এই আয়াত আর হাদিস থেকে বুঝতে পারলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট, আগুনে নিক্ষিপ্ত হয়েও রবের ফয়সালাই সন্তুষ্ট। এবার আসেন ওনার ছেলের দৃষ্টান্ত। আল্লাহ পাক কোরআনুল কারীমে বর্ণনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে যখন ওনার সাথে চলতে ফিরতে শিখল, ছেলে যখন বাবার খুব আদরের হলো, আল্লাহ পাক আদেশ করলেন, আমার ফয়সালা নিজের ছেলেকে আমার রাহে জবাই করো। তিনি রাজি, তিনি ফয়সালাই সন্তুষ্ট। তিনি গেলেন ছেলের কাছে, গিয়ে বলতেছে, আল্লাহর ফয়সালা তোমারে জবাই করা, ফানজুর মাযা তারা, এবার তোমার কি বক্তব্য আমাকে বলো। আমি তো আল্লাহর ফয়সালাই সন্তুষ্টি প্রকাশ করে তোমারে জবাই করতেও রাজি, প্রস্তুত, তোমার কি বক্তব্য আমাকে বলো। এবার ছেলে কি বলে জানেন? তিনি বলতেছেন, আব্বু ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি যেই রবের ফয়সালাই সন্তুষ্টি প্রকাশ করে আমাকে জবাই করতেও প্রস্তুত, আমিও সেই রবের ফয়সালাই সন্তুষ্টি প্রকাশ করে জবাই হতেও প্রস্তুত। তাহলে বাবার দৃষ্টান্ত আমরা পাইলাম, ছেলের দৃষ্টান্তও পাইলাম। এবার আসেন
পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামের মা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, উনিও ছিলেন রবের ফায়সালাই সন্তুষ্ট। ওনার দৃষ্টান্ত স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনায় এসেছেন, নবীজি বর্ণনা করেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কানা বাইনা ইব্রাহিম ওয়া বাইনা আহলিহি মা কান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওনার পরিবারের মাঝখানে পয়গম্বর ইসমাইল জন্ম নেওয়ার পর একটা ঘটনা ঘটছে। আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ উমদাতুল কারির মধ্যে ওই ঘটনা বর্ণনা করেছেন। একটা ঘটনা ঘটার পর আল্লাহ পাক আদেশ করলেন, পয়গম্বর ইব্রাহিম আপনি আপনার দুধের ছেলে ইসমাইল আর তার মাকে নিয়ে মক্কায় রেখে আসেন। আল্লাহর রাসূল বলেন, খারাজা বি ইসমাইল ওয়া উম্মি ইসমাইল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিবি আর ছোট দুধের বাচ্চা ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে করে মক্কার দিকে রওনা হয়েছে। ওয়া মাআহুম শান্না, তিনজনের সফর, স্বামী, স্ত্রী, সন্তান, সাথে একটা ছোট্ট পানির মশক। ফাজাআলাত উম্মু ইসমাইল তাশরাবু মিনাশ শান্না, হযরত ইসমাইল আলাইহিস সালামের মা ওই পাত্র থেকে পানি পান করতেন। ফায়াদিররু লাবানুহা আলা সাবিয়িহা, তিনি যখনই পাত্র থেকে পানি পান করতেন আল্লাহ পাক তখনই উনার বুকে সন্তানের দুধের ব্যবস্থা করে দিতেন। এইভাবে সফর করতে করতে হাত্তা কদিমা মক্কা, পুরা ফ্যামিলি নিয়ে তিনি মক্কায় পৌঁছলেন। ফাওয়াদাহা তাহতা দাওহা, এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর বর্ণনায় এসেছেন, নিজের ছেলে আর বিবিকে দাওহা, দাওহা বলা হয় মুআজামুল গনির মধ্যে এসেছে আশ-শাজারাতুল আযীমা যাতুল ফুরু, বিশাল আকৃতির গাছ, যেই গাছের ঢাল শাখা প্রশাখা অনেক বেশি। দৃষ্টান্ত দিলে বুঝবেন, আমাদের দেশের বট গাছ যত বড় এর চাইতেও বড় গাছ, ওই রকম এক গাছের নিচে নিজের দুধের বাচ্চা ছেলে আর বিবিকে রেখে আসছে। এই হাদিসের ব্যাখ্যায় আছে, লাম ইয়াকুন হুনাকা বাইতুন ওয়ালা বিনাউন ওয়ালা মা, যেদিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলে আর বিবিকে রেখে আসছিল, ওই দিন মক্কায় কোনো মানুষের বসবাস ছিল না, কোনো মানুষের অবস্থান ছিল না, শুধু জঙ্গল আর জঙ্গল। এইরকম গভীর চিত্রের মাঝখানে নিজের বিবি আর সন্তানকে রেখে থুম্মা রাজা ইব্রাহিম ইলা আহলি, আরেক পরিবারের কাছে চলে যাইতেছে। ওনার বিবি তো আশ্চর্য, কিরে কেনই বা রেখে যাচ্ছে, কার জন্যই দিয়ে যাচ্ছে এখানে, স্বামী তো কিছুই বলে না। আল্লাহর রাসূল বলেন, ফাত্তাবাতহু উম্মু ইসমাইল, এবার পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামের মা স্বামীর পিছনে দৌড়ায়। হাত্তা লাম্মা বালাগু কাদা, মক্কার চূড়ায় একটা উঁচু ভূমিতে উঠছে, পাহাড়ের চূড়ায়, স্বামী অনেক সামনে, স্ত্রী অনেক পিছনে। আল্লাহর নবী বলেন, নাদাতহু মিন ওয়ারাই, স্ত্রী পিছন থেকে স্বামীকে ডাক দিল, ইয়া ইব্রাহিম ইলা মান তাতরুকুনা, হে প্রিয় স্বামী আমার, কার কাছে, কার আদেশে, কার ফায়সালায় এই জংলায় আমাদেরকে রেখে যাচ্ছেন? হাদিসে পাকে আল্লাহর নবীজি বলেন, তখনও পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিবির দিকে তাকায় না, শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঠায় বলে, ইলাল্লাহ, আমি আমার রবের ফায়সালায় তোমাদেরকে সেই রবের কাছেই রেখে যাচ্ছি। এবার আসেন আমার মূল কথা, আমার মূল আলোচ্য বিষয়। যেই মাত্র স্বামী এই কথাটা বলল, বিবি পিছন থেকে স্বামীকে বলে, ক্বালাত রাদিতু বিল্লাহ, আপনি যেই রবের ফায়সালায় সন্তুষ্টি প্রকাশ করে আমাদেরকে জংলায় রেখে যাচ্ছেন, আমি আর আমার বাচ্চা সেই রবের ফায়সালায় সন্তুষ্টি প্রকাশ করে জংলায় থাকতেও রাজি। সুবহানাল্লাহ। তাহলে বাবার দৃষ্টান্তও শুনলেন, আগুনে নিক্ষিপ্ত হয়েও সন্তুষ্ট, ছেলের দৃষ্টান্ত শুনলেন, জবাই হয়েও সন্তুষ্ট, মায়ের দৃষ্টান্ত শুনলেন, জংলায় থেকেও সন্তুষ্ট। নাসাই শরীফের বর্ণনা, ওয়া আন কুররাত ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত কুররা ইবনে ইয়াস থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসা ইয়াজলিসু ইলাইহি নাফারুম মিন আসহাবি, হযরত কুররা ইবনে ইয়াস বলেন, আল্লাহর রাসূল যখনই মসজিদে নববীতে বসতো, সাহাবাদের এক জামাত নবীজির সামনে এসে বসে যেত। শত শত সাহাবারা নবীজির সামনে বসে যেত। একজন সাহাবী ছিল এর ব্যতিক্রম।
উনি ভিন্নভাবে আসতেন। হযরত সাহাবী বলেন, ওয়াফিহি রাজুলুন লাহু ইবনুন সগীর, এক সাহাবী, ওনার একজন ছোট্ট একটা ছেলে সন্তান ছিল। সাহাবী যতবার নবীজির মজমায় আসে ততবার নিজের ছেলেটাকে কুলে করে করে পিঠে করে করে নবীজির সামনে আইসা ফায়ুকইদুহু বাইনা ইয়াদাই, নবীজির সামনে বসায়া দেয়। এর মানে সাহাবীর দিলের তামান্না হলো আমার ছেলে আমাকে চিনার আগে যেন আমার নবীকে চিনে। তুমি নবীকে চিনো, সরাসরি নবীজির সামনে বসায়া দিত। নববী যুগের বাপ মা সকলেই এরকম ছিল। তোমার ছেলে যদি দুনিয়াতে জীবিত থাকতো তো তার কামাই রুজি দিয়ে তুমি দুনিয়াতে চলতা, এটা তোমার কাছে বেশি পছন্দের নাকি আওলা তাআতি গাদান ইলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ ইল্লা ওয়াজাদতাহু ক্বাদ সাবাকাকা ইলাই ফায়াফতাহুহু লাক, নাকি তোমার ছেলে যেমন আজকে মারা গেল একদিন তোমারও ইন্তেকাল হবে। সাহাবী, তোমার ইন্তেকালের পর তুমি যখন হাসরের ময়দানে ওইটা দাঁড়াইবা তুমি তাকায় দেখবা তোমার ছেলেটা তোমার জান্নাতের চাবি নিয়ে তোমার জান্নাতের গেটের সামনে এইভাবে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এটা কি তোমার কাছে বেশি পছন্দের নাকি দুনিয়াতে তার কামাই রুজি খাওয়া বেশি পছন্দের? সাহাবী একটা জবাব দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, বাল ইয়াসবিকুনি ইলা বাবিল জান্নাহ ফায়াফতাহুহা লি লাহু ওয়া আহাব্বু ইলাইয়া, না আর দুনিয়াতে ছেলের আর আক্ষেপ করব না। আমার ছেলে যদি আমার জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকে তো ওই ছেলেটাই আমার জন্য বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, নবীজি সাথে সাথে সাহাবীকে বলে, ফাদা কালাক, যাও, তুমি যদি রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করতে পারো তোমার এই ছেলে তোমার জন্য জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে। হাদিস এখানে শেষ। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইসইউবি তার বিখ্যাত কিতাব দাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা ওই কিতাবের মধ্যে লেখেন, এই হাদিস শেষ হওয়ার পর মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের একটু রিওয়ায়াত এনে তিনি বলেন, এক সাহাবী দাঁড়ায় আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাহু খাসসা আম লিকুল্লিনা, শুধু কি তার ছেলেই তার জান্নাতের চাবি নিয়ে দাঁড়াবে নাকি আমরা যারা আপনার উম্মত কিয়ামত পর্যন্ত যাদের ছোট সন্তান মারা যাবে তাদের আম্মা আব্বার জন্য তাদের সন্তান দাঁড়াবে? নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত আমার যে উম্মতের ছোট সন্তান মারা যাবে তাদের সন্তানও তাদের জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা বুঝতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসেও আমরা বুঝলাম নবীজি কখনো কখনো সাহাবারা যেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করতে পারে নিজের সন্তানের মৃত্যুতে নবীজি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সাহাবাদের বাড়িতে চলে যেত। আমরা কোরআন থেকেও বুঝলাম, হাদিস থেকেও বুঝলাম, পূর্বের নবীদের জীবনী থেকেও বুঝলাম, পূর্বের নবীদের আসমানি কিতাব থেকেও বুঝলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকেও বুঝলাম শরীয়তে ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব আছে না নাই বলেন? আছে। এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই সিফত, মুসিবত যত বড় থেকে বড় হোক, মুসিবত যত কঠিন থেকে কঠিন হোক, আমাকে রবের ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে, এই সিফত নবীর কাছ থেকে শিখেছেন, অর্জন করেছেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আপনাদেরকে শুধু দুইটা দৃষ্টান্ত শোনাই, ছোট ছোট দুইটা দৃষ্টান্ত। এক নাম্বার, আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের দ্বিতীয় খণ্ডে নিয়ে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম তার হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, জটিল একটা রোগে আক্রান্ত ছিলেন, ইস্তিসকা, এক রোগ। এই শব্দের অর্থ হলো মুজামুল ওয়াসিতের মধ্যে এসেছে। ওনার রোগটা এই ধরনের ভয়ঙ্কর ছিল যে ওনার শরীরে সিংহভাগ অধিকাংশ রোগের ভিতরে রক্তের পরিবর্তে পানি হয়ে গেছিল, পানি। দীর্ঘদিন তিনি বিছানায় শুয়েছিলেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম ওনার পুরো ঘটনা বর্ণনা করছেন। কানা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উস্তুসকিয়া বাতনুহু, হযরত ইমরান ইবনে হুসাইন শত্রুকে আক্রান্ত ছিলেন, শ্বেতরোগ না শত্রুক। ওনার রোগের ভিতরে রক্তের পরিবর্তে পানি হয়ে গেছিল, প্যারালাইসিস, পেট ফুলে গেছিল। ফাবাকিয়া মুলকান আলা যহরিহি মুদ্দাতান তাওয়িলা, বছরের পর বছর তিনি শুধু পিঠের উপর ভর করে বিছানায় শুয়েছিলেন। এইভাবে শুধু পিঠের উপরে ভর করে বিছানায় শুয়েছিলেন। এই ডান পার্শ্ব হতে পারে না, বাম পার্শ্ব হতে পারে না। লা ইয়াকুমু ওয়া লা ইয়াকুদ
উঠতেও পারে না, বসতেও পারে না, দাঁড়াইতেও পারে না, শুধু এইভাবে শুয়েছিলেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন তিনি কি পরিমাণ অসুস্থ ছিলেন শোনো। ওয়াকাদ নুকিবা লাহু ফি সারিরিহি মাওদিউন লিহাজাতি, তিনি যেই খাটে শুয়েছিলেন ওই খাটের নিচ দিয়ে ওনার ইস্তেঞ্জার জায়গা বরাবর কাইটা ছিদ্র করা হলো। উনি যে শুয়েছিলেন ওনার ইস্তেঞ্জার জায়গাটা বরাবর ওই খাটের নিচ দিয়ে কাইটা ছিদ্র করা হয়েছে ইস্তেঞ্জা পরিষ্কার করার জন্য। কি পরিমাণ অসুস্থ ছিলেন একটু চিন্তা করেন। ফাদাখালা আলাইহি মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, হযরত মুতাররিফ ইবনে আব্দুল্লাহ নবীজির সাহাবীকে দেখতে আসলেন। ফাজাআলা ইয়াবকি লাম্মা রাআ মিন হালি, যিনি সাহাবীকে দেখতে আসছেন তিনি তার অসুস্থতা দেখে কান্না শুরু করে দিলেন। হায় আল্লাহ, আপনি এত অসুস্থ, আপনি উঠতে পারেন না, নড়তে পারেন না, কিছুই করতে পারেন না। তিনি আফসোস করতেছে, যিনি দেখতে আসছে উনি কাঁদতেছে। নবীজির সাহাবী আল্লাহু আকবার, তিনি শুয়ে শুয়ে তার একটা ধমক দিছে, লিমা তাবকি, এ মুতাররিফ তুমি কাঁদো কেন, কাঁদতেছো কেন তুমি? তো তিনি বলতেছেন, যিনি কাঁদতেছে তিনি বলে লিআন্নী আরাকা আলা হাদিহিল হালিল ফাদিয়া, আমি আপনাকে এই অবস্থায় দেখব কখনো কল্পনাও করি নাই। কি একটা কঠিন অসুস্থতায় আপনি দীর্ঘদিন বিছানায় পড়ে আছেন, আপনার এই দুরবস্থা কঠিন মুসিবত দেখে আমি কাঁদতেছি। হযরত ইমরান ইবনে হুসাইন তখন একটা জবাব দিয়েছেন। হযরত ইমরান বলে, মুতাররিফ লা তাবকি, কাঁদবা না কেন? কফা ইন্না আহাব্বাহু ইলাইয়া, আমার রব আমাকে আমার বিছানায় যেভাবে ফালায় রাখতে পছন্দ করে আমিও সেইভাবে পড়ে থাকতে পছন্দ করি। সুবহানাল্লাহ। আরে আমাকে তো এই রোগ দিছে আমার রব, উনার ফায়সালা এই মুহূর্তে আমি বিছানায় পড়ে থাকা, আমি আমার রবের এই ফায়সালায় সন্তুষ্ট, তুমি কাঁদবা না। এরপরে নবীজির সাহাবী কি বলে জানেন? আলা উখবিরুক, এ মুতাররিফ আমি কি তোমাকে একটা গোপন সংবাদ দিব, আমি কি তোমাকে একটা গোপন কথা বলবো? বলেন। কয়টা শর্ত আছে? ওয়াক্তুম আলাইয়া হাত্তা আমুত, আমি পৃথিবীতে যতদিন জীবিত থাকবো ততদিন তুমি এই কথা কারো কাছে বলতে পারবা না, আমার ইন্তেকালের পরে মনে চাইলে তুমি বলবা। কি সেই কথা? হযরত ইমরান ইবনে হুসাইন বলে, পৃথিবীর মানুষ যদিও দেখে আমি অসুস্থ, আমি বছরের পর বছর বিছানায় পড়ে আছি, সপ্তাহের পর সপ্তাহ বিছানায় পড়ে আছি, মাসের পর মাস বিছানায় পড়ে আছি, কষ্ট করতেছি, কিন্তু মূল কথা হলো পৃথিবীর মানুষ যখন রাত্রে ঘুমিয়ে যায়, ইন্নাল মালাইকাতা তাজুরুনি, আকাশ থেকে দলে দলে ফেরেশতা আমার ঘরে এসে আমার সেবা করার জন্য জমা হয়ে যায়। এরা আমার সেবা করে, কেউ আমার পা টিপে, কেউ আমার হাত টিপে, কেউ আমার ইস্তেঞ্জা পরিষ্কার করে। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, শুধুই মাত্র ফেরেশতা ওনার সেবা করতো না, ওনার ঘরে ঢোকার আগে ওয়া তুসাল্লিমু আলাইয়া ফাসমাউ তাসলিমাহা, এই অংশটুকু আবু দাউদ শরীফের বর্ণনাতেও এসেছে। হযরত ইমরান ইবনে হুসাইন বলে, ফেরেশতারা আমার ঘরে ঢোকার আগে তারা আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। শুধু সালাম দেয় না, আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে লেখেন, রাতভর ফেরেশতারা ওনার খেদমত করে যখন চলে যাবে তখন ওয়াকানাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন, একজন একজন করে ওনার সাথে মুসাফা করে। আজকের মতো আসি, আবার রাত্রে আসবো, আবার আপনার খেদমত করব, আপনি রবের ফায়সালায় সন্তুষ্ট, আমরা আপনাকে সুসংবাদ দিয়ে যাচ্ছি, আসমানওয়ালাও আপনার প্রতি সন্তুষ্ট। দেখেন সাহাবা একরাম কি পরিমাণ রবের ফায়সালায় সন্তুষ্ট ছিলেন। সংক্ষেপে দৃষ্টান্ত নম্বর 2, এটাও আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন মদিনা থেকে মক্কায় আসছেন শেষ জীবনে। ওয়াকাদ যাহাবা বাসারু, ওনার চোখের আলো চলে গেছে। ফাকবালান নাসু ইয়াহরাউনা ইলাই, পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষ ওনার কাছে আইসা দোয়া চায়, একটু দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। সাহাবীও দোয়া করে, আল্লাহ পাক ওনার দোয়া কবুল করে মানুষকে সুস্থ করে। হযরত আব্দুল্লাহ ইবনে সাহেব বলেন, ফাতাইতুহু ওয়া আনা গুলাম, আমি ওনার কাছে গেলাম, গিয়ে বললাম যে ফাআরাফতুহু বিনফসি, আমি আমার পরিচয় দিলাম। ফাআরাফানি, তিনি আমাকে চিনছে, চিনার পর আমি বললাম, ইয়া আম্মি, হে আমার প্রিয় চাচ্চু, আনতা তাদউ লিন্নাস, আপনি মানুষের জন্য দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে, অসুস্থ মানুষ সুস্থ হয়। লাউ দাউতা লিনাফসিক লারাদ্দাল্লাহু আলাইকা বাসারাক, আপনি যদি নিজের জন্য একটু দোয়া করতেন তো আপনার চোখের আলোটা তো অবশ্যই আল্লাহ ফিরিয়ে দিত, একটু দোয়া করেন না নিজের চোখের আলোটার জন্য। তো সাহাবী একটা মুস্কি হাসি দিছে। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ফাতাবাসসামা
হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন একটা মুচকি হাসি দিয়ে বলে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ভাতিজা, কদাউল্লাহ আহাব্বু ইলাইয়া মিন বাসারি, আমার রবের ফয়সালা আমার কাছে আমার চোখের আলোর চাইতেও কোটি গুণ বেশি শ্রেষ্ঠ। এই মুহূর্তে আমার চোখে আলো না থাকা, এই ফয়সালা আমার রবের, বাস আমি এটার উপরে যথেষ্ট। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা কি বুঝলাম? কোরআন হাদিস থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, অতীতকালের নবীদের জীবনী থেকে আমরা বুঝলাম যে শরীয়তে ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব আছে না নাই? বলেন বলেন। দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়া, এই ফয়সালা কার? আল্লাহ। বাস আমাকে পড়তে হবে, এটা আমালান, আমালান, এটা আমাকে আমালান। কাজের মাধ্যমে রবের ফয়সালায় যে আমি সন্তুষ্ট, এটা আমাকে বোঝাতে হবে। রব হালালকে হালাল করেছেন, হারামকে হারাম করেছেন। যত অনৈতিক কাজ, যত হারাম পন্থা, সেগুলো রব কোরআনেও বর্ণনা করেছেন, ফয়সালা করে দিয়েছেন। সুদের কাছেও যাইবা না, ঘুষের কাছেও যাইবা না, মানুষের জমিন আত্মসাৎ করবা না, মানুষের হক নষ্ট করবা না, একজন আরেকজনকে কষ্ট দিবা না। রবের ফয়সালা বলতে আপনি যা বুঝেন সব কিছু রব ফয়সালা করে দিয়েছেন। হারাম বস্তু সব, হালাল বস্তু সব। আল হালালু ওয়াল হারামু বাইয়িনুন, কোনটা হালাল কোনটা হারাম সব রব ফয়সালা করে দিয়েছেন। ওইগুলো হারাম থেকে বিরত থাকা, হালাল পথে চলা, এই ফয়সালা কার? আল্লাহ। বাস আমাকে এইভাবে চলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 63 বছরের জিন্দেগিতে সবগুলোকে আবার সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন। এজন্য মুমিনকে যে আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট, হালাল হারাম বেছে চলে, কাজের মাধ্যমেও আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট, বক্তব্যের মাধ্যমেও আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট, যদি ওইভাবে চলতে পারি তাহলে আমি মুমিন। তাহলে আমরা বুঝলাম আমাদের জিন্দেগিতে চলার পথে দুইটা জিনিস আমাদের সঙ্গী, এক সুখ, দ্বিতীয় দুঃখ, হাসি কান্না। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই বিষয়টা বুঝাইতে গিয়ে তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব, এই কিতাবটা আমাদের এই মাহফিলের স্টলেও আছে। আলহামদুলিল্লাহ, যারা পারেন সংগ্রহ করার চেষ্টা করবেন। অনেক চমৎকার একটা কিতাব। এই কিতাবের মধ্যে এসেছে আল্লামা ইমাম ইবনুল কাইয়িম বলেন, বান্দাকে জানো যে আল্লাহর দেওয়া মুসিবতে সবর করবে, আর আল্লাহর দেওয়া নিয়ামতে আল্লাহর শুকর আদায় করবে, সে হলো বান্দা। আল্লাহ পাক আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমাল করার তৌফিক দান করেন। জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করার মতো মেহনত করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।